ওয়েলকাম বন্ধুরা, আর আমি এখন আছি খড়গপুরে একটি এরিয়া, যে এরিয়াটির নাম চকমক রামপুর। এই এরিয়াতে একটি রাধা কৃষ্ণর উৎসব হচ্ছে, রাধা অষ্টমী, এবং সেই অনুষ্ঠানটি দেখার জন্য আমি এবং আমার সাথে আমারই কিছু বন্ধু আমরা পৌঁছে গেছি। খুব সুন্দর চারদিকে রাধা কৃষ্ণর মূর্তি সাজানো, সাথে এক পুরনো মন্দিরও আছে মা মনসার, সেটি আপনার কাছে তুলে ধরছি, দেখতে থাকুন যতটুকু দেখানো যায় মন্দিরের চারদিকে। অতটা রাত দুটোর সময় খায়, আজকে তো একাদশী, যতই চলছে তবু গান চলছে। ঢলে পড়ে গেছি না, মনকে কোনো দুর্বল করা চলবে না। যার আছে জমা তার চিরদিন ক্ষমা, যার জমার ঘর থেকে লয় সে তাড়াতাড়ি যায় জমা। জমা করতে হবে, সঞ্চয় করতে হবে, ব্রহ্ম বস্তুকে সঞ্চয় করো, যোগ প্রাণায়ামের দ্বারা সাধনা করো, তবে তো তোমার গাল কাশ্মীরি থাকবে। নইলে বিউটি পার্লারে যাবি, যত পরিষ্কার হবে তোবড়া গলা, আবার যখন কলের জলটা মুখে পড়ে যাবে, ফেস যখন ধুয়ে যাবে, সেই পেটটি মতো লাগবে। স্ত্রীও প্রণাম করবে স্বামীকে, বলে বাবা তুমি এতক্ষণ বললে কে গায়ে পড়েছিল? এই আপনাদের জেলার পেছনে আছে একটা জেলা, যার নাম হুগলি জেলা। হুগলি জেলায় কামারপুকুরে একটা ছেলে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব, সারদাকে প্রণাম করেছিল, তাকে করে গৌতম ঋষিকে প্রণাম করেছিল। জানো সবাই কি গো, মিথ্যা কথা বললাম না? তারা তোমরা কেন করবে না? হ্যাঁ, প্রণামের ভাগ আছে, তোমরা 3 দিন করবে, তোমরা 27 দিন করবে, দেখবে সমষ্টির মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না। আর প্রণাম করেছিল কে যেন দেবাদিদেব মহাদেব পার্বতীকে, আর প্রণাম করেছিল কে যেন সারাবলি খুলে দেখবে আয়ান ঘোষ রাধারানীকে। বড় শোভা লেগে মায়া আশা করে আশা করেছে আশা করেছে মায়ে শিরে খোপা এলো চু মায়ের শিরে খোপা এলো চু কানে দোলে বড় ফুলের ফুল এলো রানী গৌরিয়া, এলো রানী গৌরিয়া, কত সাজে সেজে